মুগ্ধর সবচেয়ে পছন্দের একটি ড্রেস ছিল আসলে এই পাঞ্জাবি। 24 জুলাই আন্দোলনের প্রথম সারির শহীদ মীর মুগ্ধ। আমরা এখন আছি মীর মুগ্ধের বাসায়। মীর মুগ্ধকে ছাড়া প্রথমবারের মতো ঈদ করবে তার পরিবার। আমরা একটু জানতে এসেছি আসলে ঈদ এলে মুগ্ধ কী করতেন, মুগ্ধের কি কি পরিকল্পনা ছিল, কি খেতে পছন্দ করতেন, কি কিনতে পছন্দ করতেন, কি পড়তে পছন্দ করতেন। আমাদের সঙ্গে আছেন মীর মুগ্ধের বড় ভাই দীপ্ত ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমরা কিছু প্রশ্ন নিয়ে আসছি, প্রশ্নগুলো করব। আমরা একটু জানতে চাই যে আসলে মীর মুগ্ধ যখন বেঁচে ছিলেন তখন আসলে এই ঈদে তার আসলে পরিকল্পনাগুলো কি ছিল? ঈদের পরিকল্পনার কথা যদি জিজ্ঞাসা করেন, আসলে 8-10টা পরিবার, আমরা মিডল ক্লাস ফ্যামিলি, মধ্যবিত্ত পরিবার। তো 8-10টা মধ্যবিত্ত পরিবার আসলে যে হয়ে যায়, আমাদেরও ঠিক সেভাবেই জীবনযাপন করা। তো ঈদের পরিকল্পনার মধ্যে থাকে যে সকালবেলা উঠে বাবার ডাকে ঘুম থেকে উঠে গোসল করে কিছু খেয়ে বের হয়ে নামাজ পড়ে আবার বাসায় এসে আগে মায়ের সাথে দেখা করা, মায়ের সাথে কুশল বিনিময়ে ঈদের কোলাকুলি করে তারপরে মায়ের হাতের কিছু রান্না খেয়ে মায়ের সাথে কিছু দুষ্টামি করে বের হয়ে যাওয়া হচ্ছে আত্মীয় স্বজনদের বাসায় যাওয়ার জন্য। কারণ আমরা সবাই একসাথেই থাকি, আমরা চাচা চাচি যারা আছে সবাই একসাথেই থাকি, একই পরিবার। তো তাদের সবার কাছে গিয়ে গিয়ে সবার সাথে হাসি ঠাট্টা করে দুপুর পর্যন্ত আসলে আমাদের আশেপাশের যারা আত্মীয় স্বজন আছে তাদেরকেই সময় দেওয়া হয়। তারপর দুপুরের পরে আমরা আমাদের বন্ধু বান্ধব থেকে শুরু করে যারা আছে আশেপাশে মানুষজন তাদেরকে সময় দিয়ে অভ্যস্ত, এবং সন্ধ্যার পরে হচ্ছে তিনু ভাই একসাথে বাইক নিয়ে বের হয়ে সব বন্ধুদের সাথে কোথাও গিয়ে গল্প করে। এভাবেই আসলে প্রতিবারের ঈদটা আমাদের কাটতো। ঈদের সময় খুবই স্বাভাবিক, আমরা সবসময় আসলে পাঞ্জাবি পরতে অভ্যস্ত, এবং মুগ্ধর সবচেয়ে পছন্দের একটি ড্রেস ছিল আসলে এই পাঞ্জাবি। সে বিভিন্ন জায়গায়, শুধু ঈদ নয়, ঈদের বাইরেও বিভিন্ন সময়ে সে পাঞ্জাবি পরা খুবই পছন্দ করতো। না, তিনু ভাই আসলে একই রকমের পাঞ্জাবি কখনো কেনা হয়নি। যার যার মতন করেই আসলে যে যে কিনি। আমি হয়তো বা মুগ্ধকে একটা পাঞ্জাবি গিফট করলে মুগ্ধ আবার স্নিগ্ধকে গিফট করতো, স্নিগ্ধ আবার আমাকে গিফট করতো। এভাবেই একজন আরেকজনকে গিফট করে আসলে আমাদের সবসময় পাঞ্জাবি পরা। তো সেভাবে একসাথে আসলে 3টা পাঞ্জাবি একই রকমের কখনো কেনা হয়নি। সকালবেলা মুগ্ধর একটা চাওয়া থাকতো, মায়ের কাছে আবদার যেটা থাকতো যে পুডিং খাওয়ার জন্য। মায়ের করা পুডিং তার খুবই পছন্দের ছিল। আর যদি বলতে চাই যে চকলেট জাতীয় খাবার, যেমন কালকেও মা আসলে বলছিলেন চকলেট আনা হয়েছিল কিছু। উনি চকলেট ভাগাভাগি করার সময় মা বলছিলেন যে মুগ্ধর জন্য সবসময় আসলে চকলেট কিছুটা আলাদা করে রাখা হতো, আম্মু আলাদা করে রাখতো। তো কালকে বলছে আজকে চকলেট দিতে গিয়ে মুগ্ধর জন্য আলাদা করে রাখলাম, পরে মনে পড়লো যে আসলে এখন তো আর ওইভাবে আলাদা করে রাখার দরকার নাই। তো এই জিনিসগুলো আসলে ব্যথিত করে। তো সেরকম পুডিংটাও এখন হয়তো বা মা আর বানাতে চাচ্ছেন না। যেমন আমরা কথা বলছিলাম পুডিং বানানোর কথা, মুগ্ধ যেটা পছন্দ করতো এখন আর ওইটা আমি বানাবো না, বানাতে পারবো না, এই ধরনের কথাবার্তা দিয়ে আসলে চলছে জীবন। আমাদের গত বছরই আসলে 3 ভাই বাইক নিয়ে ট্যুর দেওয়ার কথা ছিল যে লাদাখে। সেই জন্য মুগ্ধ পাসপোর্টও করেছিল 2024 সালের ফেব্রুয়ারি মাসে, যে বাইক নিয়ে 3 ভাই একসাথে ঘুরতে যাবে বাইরে, এই জন্য। তো সেটা তখন আমাদের প্ল্যান ছিল যে 24 সালের মধ্যে যদি না হয় আমরা 25 সালের প্রথম ঈদের পরপরই আসলে আমাদের ঘুরতে যাওয়ার ইচ্ছাটা ছিল। আসলে সে ধরনের স্মৃতি তো স্মৃতির শেষ নেই। ওই যে বললাম যে আপনার নিজেরা একসাথে থাকতে পারা, আসলে 24 ঘন্টা নিজের মানুষরা একসাথে থাকতে পারার মতন সুখকর স্মৃতি আর কোনো কিছুতে নেই। তো সবচেয়ে সুখকর স্মৃতি যদি বলতে চাই যে ঈদের সময় বা যে কোনো সময় আমরা পরিবারের সবাই যে একসাথে থাকা হয়, সেটাই আসলে সবচেয়ে সুখকর স্মৃতি। 1-2টা ঈদে ও বাড়ি আসতে পারেনি, তো তখন তার আক্ষেপের কথা আসলে কানে বাজে। কারণ আমাদের সবারই একটাই মূল উদ্দেশ্য থাকে ঈদের সময় আসলে পরিবারের সবাই যাতে আসলে যে যেখানেই থাকি একসাথে হতে পারি। তো এখন তো আর
নেই, এখন সেই আক্ষেপটা আসলে সে কিভাবে প্রকাশ করবে সেটা নিয়ে হয়তোবা চিন্তা হয় মাঝে মধ্যে।